দেখতে পারবে পোলাওটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা আজকে তোমাদের সাথে একটু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি। পোলাও তো তোমরা সবাই খেয়েছো গোবিন্দভোগ চালের, আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডালিয়া দিয়ে তোমরা পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তার জন্য ডালিয়াটা আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি। আমি 2 থেকে 3 মিনিট মতো ডালিয়াটা ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। তারপরে 2 থেকে 3 বার মতো ডালিয়াটা জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছিলাম কাজু বাদাম, কিশমিশ, গাজর, টমেটো আর ক্যাপসিকাম। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। লাল লাল হয়ে ভেজে নেওয়ার পরে প্রথমে দিয়েছিলাম গাজর, কারণ গাজরটা একটু ভাজতে সময় লাগে। গাজরটা ভেজে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো গাজরটা ভেজে নেবে। তারপরে দিয়েছিলাম ক্যাপসিকামটা ওই 2 মিনিট মতো ভেজে নিয়েছিলাম একদম লো ফ্লেমে। তারপরে দিয়েছিলাম টমেটোটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি, মানে সমস্ত সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো তোমরা ভেজে নেবে। আমি কিন্তু একদম লো ফ্লেমে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে একটু ঘি দিয়েছিলাম, 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা। তারপরে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো ডালিয়াটা ভালো করে ভেজে নেবে। তারপরে দিয়েছিলাম উষ্ণ গরম জল, আর কিন্তু তেজপাতা দিয়েছিলাম, ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বলে দিলাম। জল দেওয়ার পরে ভালো মতন তোমরা একটু 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে একটু কুক করে নেবে। তারপরে দিয়েছিলাম লবণ আর চিনি দেওয়ার পরে ওই 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আস্তে আস্তে দেখবে জলটা কিন্তু শুকিয়ে আসবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো তোমরা দেখতে পারবে পোলাওটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যারা পুজোয় উপোস থাকো, ডালিয়া খাও, তারা কিন্তু এভাবে ডালিয়ার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে